এবার অনেক দিন পর বিথি আপু আমাদের বাসায় বেড়াতে আসলো, তাই ভাবলাম আজকে বিথি আপুর পছন্দের সব রান্না বান্না করব। বিথি আপু কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছের লেজের ভর্তা অনেক বেশি পছন্দ করে থাকে, তাই ভাবলাম আজকে ইলিশ মাছের ভুনা এবং সেই সাথে লেজের ভর্তা বানাবো। আর এই জন্যই কিন্তু ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে এবার বিথি আপু কিন্তু আমাদের বাসায় আসার পরপরই মাওয়া যেতে চেয়েছিল একমাত্র ইলিশ মাছ ভাজা এবং লেজের ভর্তা খাবে বলে, তাই ভাবলাম আমাদের বাসায় মাওয়ার মতো করে মজাদার খাবারগুলো রান্না বান্না করব। ইলিশ মাছের লেজের ভর্তা বানাতে হলে কিন্তু অনেক বেশি কাটা বাছতে হয়, একমাত্র এই কাজটাই কিন্তু লেজের ভর্তা বানাতে একটু হলেও কষ্টকর লাগে। এছাড়া বাকি কাজগুলো কিন্তু খুবই ইজি আর খেতেও কিন্তু বেশ মজাদার। সবার আগে আমি এই লেজের ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ গুলোকে ভালো করে ডলে নিচ্ছিলাম। এরপর এটাতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দেই। আপনারা যদি এই লেজের ভর্তাটা বাসায় বানিয়ে থাকেন তাহলে ট্রাই করবেন সরিষার তেলের পরিমাণটা যেন একটু বেশি দিতে, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আর সবশেষে আজকে খেয়াল আসে আমি তো আসলে ভর্তাতে লবণ কুচিই দেই নাই। ইলিশ মাছের এই ভর্তাতে যদি লবণ কুচিটা অ্যাড না করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এই তো বলতে না বলতে আজকের মতো লেজের ভর্তা একদমই কমপ্লিট। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো আমি আসলে আমার স্কিন কেয়ারে কি ইউজ করে থাকি, যার কারণে আমাকে দেখতে আগের থেকে বেশি ফর্সা লাগে। তাই আজকে ভাবলাম আমার বডি কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। আমি মূলত এই পিঙ্ক রোজ হোয়াইটনিং বডি ক্রিম আর হচ্ছে কোকোবেরি বডি স্ক্রাবটা অ্যাপ্লাই করি। এটা কিন্তু হাত পায়ের কালো ভাবটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করে থাকে। বিশেষ করে রোদে পুড়ে যে দাগটা হয় সেটাও কিন্তু রিমুভ করে দেয়, অর্থাৎ সানটেন রিমুভ করতে অনেক হেল্প করে। আর স্কিনটাকে কিন্তু প্রায় কয়েক শেড ন্যাচারালি ব্রাইট করে ফেলে। আর আমি কিন্তু এই দুটি প্রোডাক্ট কাকলি বিজনেস শপ এই পেজ থেকে অর্ডার করে থাকি। তো আজকের মতো কিন্তু রান্না বান্না ঘর গুছানো সবকিছুই আলহামদুলিল্লাহ ডান। এখন শুধু খাবারগুলোকে পরিবেশন করার পালা। আজকে মূলত আমি ডাল ভাত এসব ধরনের বাঙালি খাবার রান্না করেছি। তোমরা হয়তো বা অনেকেই জানো না, বিথি আপু কিন্তু পোলাও বিরিয়ানি এইসব খাবার খুব একটা পছন্দ করে না, তাই আজকে বিথি আপুর জন্য ডাল ভাত আর হচ্ছে ভর্তা রান্না করেছি। শুরুতে আমি চেয়েছিলাম ইলিশ মাছটাকে ভেজে সার্ভ করব, যেহেতু আমার এবং আমার হাজবেন্ডের ইলিশ মাছ ভাজাটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু বিথি আপু ইলিশ মাছ ভুনাটা আরো বেশি পছন্দ করে। আজকে তার পছন্দ অনুসারে ইলিশ মাছের তরকারি রান্না করে ফেলি, যেটাকে ইলিশ মাছের ভুনা বলে। তো আজকের মতো বলতে না বলতে খাবার দাবার সবকিছুই পরিবেশন করা ডান। এখন শুধু খাওয়ার পালা। এর জন্য কিন্তু আজকে প্রথমে ইলিশ মাছের লেজের ভর্তাটা দিয়ে দিই। খাবার সার্ভ করার পর আমি কিন্তু আজকে নিজেই টেনশনে পড়ে যাই, সত্যি বলতে গেলে তার কাছে কি ভালো লাগবে কিনা। যদিও আমি মন থেকে রান্না করেছি, তারপরেও রান্নার হাত তো সবসময় আর এক হয় না, মাঝে মাঝে কম বেশ হয়ে যায়। তবে যখন বিথি আপু বলল খাবারটা আসলে অনেক মজা হয়েছে, তখন মনটা একেবারে খুশিতে ভরে গেল। তোমরাই দেখো আজকে বিথি আপু এই লেজের ভর্তা খেয়ে কি এক্সপ্রেশনটা দিল। বিথি আপুর এই এক্সপ্রেশন দেখে তখনই বুঝে গিয়েছি আসলে খাবারটা মজা হয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমার এই সুন্দর ড্রেসটা আসলে কোন পেজ থেকে পারচেজ করেছি। আমি মূলত এই সুন্দর ড্রেসটা নিয়েছি রোজা ফ্যাশন এই পেজ থেকে। বাস্তবে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।